যাবো মিরপুর একে। মিরপুর একে আপনি ওদিক যাইয়েন না। স্টিকটা পড়ে গেছে আমার। আমি আপনার উল্টে ভাই স্টিক আছে ভাই ড্রাইভার। কষ্ট হয়ে যায়। কষ্ট হইলে আর কিছু করার নাই, এভাবেই চলতে হবে। আল্লাহ যেমনি বানাইছে। আপনি এখন কোন জায়গায় দিয়ে বাসে উঠবেন? এই পার থেকেই তো ওঠা যায়, বা মোড়ে এপার থেকে কোনো সময় না দাঁড়াইলে আপনি কি বাসে উঠবেন? কি বাসে উঠবেন? কি বাসে? ট্রান্সিল বা দিশারি। দিশারি বাস। হ্যাঁ, দিশারি। এখন বাজে হয়েছে ভাই 9:37 বাজে। হ্যাঁ, কয়টার সময় আসবে বাস আপনি জানেন? না না, এটা তো কোনো টাইম নেই, একটা পর একটা আসে। আমি আপনার হেল্প করে দিতেছি। স্পেসিফিক বাস না। আমি আপনার হেল্প করে দিতেছি, সাবধানে এই যে দাঁড়ান। এই জায়গায় কোনো সময় দাঁড় করাইতে চায় না মনে হয়। আপনি কোনখান দিয়ে ওঠেন প্রতিদিন? এখান দিয়েও যায় অনেক সময়, আবার মোড়ে যাইতে হয় যদি না দাঁড়ায়। আপনি নামবেন কোথায় গিয়ে বাস? 1 নাম্বার মিরপুর 1। মিরপুর একে নামবেন। হ্যাঁ, আর আমি বাস ট্রান্সিল বা অথবা দিশারি। টানসিল বা অথবা তিশারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুইটা বাস যায়। আপনার আমি হেল্প করে দিচ্ছি। আপনি ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করেন? এখনো তো বাস আসছে, বাস অনেকগুলো আসতেছে। দেখাচ্ছি বাস কোনটা ট্রান্সিল অথবা দিশারি। তিশারি তিশারি টানসিল আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি টানসিল বা তিশারি। যে টানসিল বাসের জন্য অপেক্ষা করতেছি, সাভারের বাসের জন্য তো হবে না। দেখি ভাই হেল্প করে দেওয়া যায় কিনা। না এটা না, এটা হচ্ছে সাভার। মিরপুর কি একে যাবে? না না, এই আপনি অনেক অভিজ্ঞতা। আমার বললো তাই তো। সাভার আপনি বলছেন কীভাবে? বললেন না সাবার। আমি সাভার তো কীভাবে বুঝা গেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক দেখুন। আমি একসময় ঠিক আছে, আমি এই ঢাকাতে আসছি 3 মাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমি 1 মাস এসে বসেছিলাম, 2 মাস 1 মাস পর আমি একটু চাকরি রয়েছি। তারপর আচ্ছা। যে আমি চাকরিটা করতে পারি না, আমি ঢাকা এসএসসি পরীক্ষা দিয়ে আসছিলাম বুঝছেন। আমি এসএসসি পরীক্ষা পাস করতে পারি না। আচ্ছা আচ্ছা। আমি ইতে বাইজে গেছি, ঠিকই আইসিটিতে বাইজে গেছি। ও আচ্ছা, হ্যাঁ। এখন আমি ঢাকাতে এক জায়গায় ভর্তি হইতে চাই। ঢাকা কোন জায়গায় ভর্তি হবো? আমি ক্লাস 9-এ ভর্তি হইতে চাই, ভালো একটা রেজাল্ট করতে চাই। আবার ক্লাস 9-এ তো কেমনে কি দ্বিতীয়বার আবার পরীক্ষা দিতে আপনার? হ্যাঁ, দ্বিতীয়বার পরীক্ষা দিলে ও রেজাল্ট আবার ভালো আসবে না, কারণ আমি ভালো লেখাপড়া করি রয়েছি। আবার নতুন আপনার বয়স কমে যাবে তো। বয়স আমার তো আহামের বয়সটা আবার 18 বছর এখন পর্যন্ত হয় না। তা ঠিক আছে, কিন্তু একটা চাকরির বয়স আছে না। আমি চাকরি করি না, এখন আমি টুকটাক ব্যবসা করি। ওই তো বুঝলাম তো, ভবিষ্যতে মানে যদি চাকরির ইচ্ছা থাকে তাহলে চাকরি আমার ইচ্ছা নাই, তবে একটু লেখাপড়া, ভালো একটা লেখাপড়া করতে ইচ্ছা। বয়স হইলে সমস্যা নেই, তবে আমি যে করছি, আমি যে পরীক্ষা দিচ্ছি ওটা আবার ভালো রেজাল্ট আসবে না। বুঝছি, ওইভাবে নতুন নিয়ম, এটা কেমনি নিয়ম কানুন তো শিক্ষা মন্ত্রণালয় আবার 9-এ ভর্তি হয়ে কেমনি কী করে করা যায় কি না। আর যাইয়ের সময় তো আমি কোনো কাগজপাতি আনি নাই। হ্যাঁ, এটা এর সঙ্গে কোনো শিক্ষকের সঙ্গে আপনি আলাপ করতে পারেন। শিক্ষকের সঙ্গে? হ্যাঁ, শিক্ষকরা ভালো করতে পারবে হয়তো, জি, যারা টিচার। লেখাপড়া অনেক মূল্য, এটা হাল সার্ভে দিলে হবে না। হ্যাঁ, যদি ইন্টারে উঠছেন, আবার ইন্টার থেকে ইন্টারে উঠছি বলতে আমি ওই সময় আমার বাবা অভাব গাবে তো, আমার অনেক কাজ করতে হয়েছে, তো আমি ভালো লেখাপড়া করতে পারি না। তাই বুঝতে পারছি। তাই জন্যই এখন আমি কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে চাই। তো এখানে কি মানে এখানে কি এমনি হাঁটতে আসছেন নাকি? আমি এখানে আসি মাঝে মাঝে, যখন খাবারের শর্ট পড়ে তখন এই জায়গায় একটু খাইতে আসি। ও আচ্ছা 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 আচ্ছা। কোনো সমস্যা আছে? না না না।
কোনো কাজ কিনা, অনেকে তো এমনি বিভিন্ন কাজে টাজে আসে। না আমি কোনো কাজে আসি নাই, আমি মাঝে সাঝে যখন আমার খাবার টান পড়ে যায় তখন আমি এই ঢাকা ইউনিভার্সিটি খাইতে আসি। এটা এটা হচ্ছে দেওয়ার, আর এইটা হচ্ছে, আমি একটা বাসের নাম বলবো, ঠিক আছে? আপনি অফ করতে বললেন, হ্যাঁ আমাকে। আমি একটা বাসের নাম বলতেছি, কিসেরই বাস আসছে, আমি কি থামাবো? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই না না মি